Thank you for click. Welcome to my channel. This is Masudur Rahman. Today I will start another lesson for English tense. So বন্ধুরা শুরু করছি আজকের ক্লাসে জয়েন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কন্টিনিউয়াস টেন্সটা চিনতে পারা যায় এবং বাক্যে কন্টিনিউয়াস টেন্সের কিভাবে কারেকশন করা যায় এ নিয়ে আজকে থাকছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। সো লেটস বিগিন। বিফোর স্টার্টিং, if you are new to my channel, please subscribe and on the bell icon. আজকে ক্লাস শুরু করার পূর্বে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অন করে দিবে যাতে পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই তুমি আমার ভিডিওগুলো পেয়ে যাও। অবশ্যই তুমি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে তারাও তোমার এই লেসনটা শেয়ারের মাধ্যমে তারাও শিখতে পারে। So let's begin. This is continuous tense. What do you understand by continuous tense? Continuous নয়, continuous. প্রনাউন্সিয়েশনের ব্যাপারে একটু সাবধান। Continuous tense is a progressive verb. That means something happening or something was happening or something will be happening. কোনো কাজ চলছিল অথবা কোনো কাজ চলছে অথবা কোনো কাজ চলবে। The work is going on. Something going on. এক কথায় যে কোনো কাজ চলছে or something is happening, কোনো কিছু ঘটছে এমনটাই বোঝানোর ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্সটা প্রকাশ করা হয়ে থাকে। কিন্তু বাক্যে তুমি কিভাবে কন্টিনিউয়াসটাকে চিনতে পারবে আর কন্টিনিউয়াস টেন্সটাকে তুমি কিভাবেই বা কারেকশন করবে? সো এই সম্পর্কে তোমার কিছু ধারণা নেওয়ার জন্য উপরের লিংকে দেখানো ভিডিওতে কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে একটুখানি ধারণা নিয়ে আসতে পারো। সো নেক্সট, দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস দ্যাট মিন্স দ্য ভেরি ইম্পর্টেন্ট টপিক ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজেস। বর্তমান সময়ে কোনো কাজ করছি, কেউ কোনো কাজ করছে, আমি কিছু দেখছি, আমি কিছু শুনছি, তারা কিছু করছে, আমরা সবাই কোনো কিছু করছি। এই যে ছি ছি তেছো তেছি, জাস্ট এইরকম টাইপের কোনো প্রোগ্রেসিভ ভার্ব, প্রোগ্রেসিভ কোনো অ্যাকশনকে বোঝানোর ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্সটাকে ব্যবহার করা হয়ে থাকে। সো লেটস আমরা একটু দেখতে চাই যে বাক্যে ভার্বের অবস্থাটা দেখার আগে আর কি কি চিহ্ন থাকলে কন্টিনিউয়াস টেন্সটা হতে পারে। সাধারণত কন্টিনিউয়াস টেন্সটা আইএনজি যুক্ত হয়ে থাকে, দ্যাট মিন্স আইএনজি ফর্ম। বর্তমানে কোনো কিছু চলছে অথবা অতীতে কোনো কিছু চলছিল অথবা ভবিষ্যৎকালে কোনো কিছু চলবে, এটা আমরা বাংলাতে জানি, কিন্তু ইংলিশে আমরা জানবো কি করে? সো ইংলিশে জানার ক্ষেত্রে অবশ্যই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে। এটি জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমরা কন্টিনিউয়াস টেন্সটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। সো লেটস বিগিন। প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস সাধারণভাবে আমরা জানি যে কন্টিনিউয়াস টেন্সের বেসিক একটা ফর্ম রয়েছে, সেটি হচ্ছে বি ভার্ব এবং মেইন ভার্বের সাথে আইএনজি ফর্ম। সো দিস ইজ দ্য ইউনিভার্সাল প্যাটার্ন অফ কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড কন্টিনিউয়াস ভার্ব। কন্টিনিউয়াস ভার্বের প্রেজেন্ট অপশনে নাও এমন একটা অ্যাডভার্ব অফ টাইম নাও, এই নাও শব্দটা থাকলে সাধারণত বর্তমান সময়কে বোঝায়। কোনো কিছু করছি, নাও আই অ্যাম ওয়াচিং দিস ভিডিও, অর নাও আই অ্যাম লিসেনিং আ মিউজিক, অর নাও আই অ্যাম স্পিকিং ইন ইংলিশ। সো প্রত্যেকটা বাক্যেই কিন্তু আমরা কন্টিনিউয়াস ফরম্যাট ইউজ করছি। সো ইংলিশে যখন কারেকশন করতে যাব অবশ্যই খেয়াল করতে হবে যে নাও থাকলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবং আরো একটি ওয়ার্ড রয়েছে অ্যাট দিস মোমেন্ট। অ্যাট দিস মোমেন্ট, সো এই শব্দটা মেইনলি বর্তমান সময়কে বোঝাচ্ছে, বর্তমানে কোনো কিছু করছি এমনটাই ইঙ্গিত করছে। সো অ্যাট দিস মোমেন্ট অথবা নাও থাকলেই নর্মালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সো ফ্রেন্ডস, তুমি বুঝে গেলে যে আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কত সহজে আন্ডারস্ট্যান্ড করা যায়। এরপর তুমি ভার্বটাকে কিভাবে কারেকশন করবে সেটা একটু পরে আসছি। তার আগে পাস্ট কন্টিনিউয়াসটা একটু পরিচয় করাই দিই। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক একই রকম ভাবে তুমি চিনতে পারবে। বাক্যে যদি দেন থাকে, THEN,
দেন, নট দেন, THAN, এটা না, THEN, দেন থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। নর্মালি তুমি যখন দেখবে যে আই ওয়াজ ওয়াচিং মুভি দেন, অর পাস্ট টেন্সে আরো অনেক ইভেন্ট থাকতে পারে, অনেকটা অ্যাডভার্ব অফ টাইম থাকতে পারে, যেমন আই ওয়াজ ওয়াচিং মুভি লাস্ট নাইট, অর আই ওয়াজ ওয়াকিং অন দ্য ওয়ে দেন। সো এই টাইপের অনেক ওয়ার্ডস তুমি পাবে। সো এখান থেকেও তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারবে যে আসলে এমন কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলা, যেমন কাম, গো, লিসেন, স্পিক, তারপরে ওয়াচ, এই টাইপের শব্দগুলো নর্মালি প্রোগ্রেসিভ ভার্বের মধ্যে পড়ে। সো আই উইল প্রোভাইড ইউ a list of progressive verb that you can understand it easily. So future tense এ তেমন কোনো সিম্পটম পাওয়া যায় না, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা খুব কম সময় ইউজ করা হয়ে থাকে। মেইনলি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসটা সবচেয়ে বেশি ইউজ হয়। সো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে কন্টিনিউয়াস টেন্সটাকে কারেকশন করতে হয়। অবশ্যই তোমরা খেয়াল রাখবে যে এখানে নাও এবং অ্যাট দিস মোমেন্ট এই বিষয়টা প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে থাকে, এবং দেন এবং পাস্টের চিহ্নগুলা বা সাইন অফ পাস্ট, অ্যাডভার্ব অফ পাস্ট টাইম, এই ওয়ার্ডগুলো তোমাদের খেয়াল রাখলে অবশ্যই তুমি পাস্ট কন্টিনিউয়াসটা আন্ডারস্ট্যান্ড করতে পারবে। সো লেটস বিগিন। আমরা এখন স্ট্রাকচারে চলে যাব এবং সেন্টেন্সের মাধ্যমে তোমাকে বোঝানোর চেষ্টা করব যে আসলে কন্টিনিউয়াস টেন্সটা কত ইজি। সো হিয়ার ইজ বি ভার্ব। কন্টিনিউয়াস টেন্সে বি ভার্বের পরে মেইন ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। এটাই হচ্ছে ভার্বের মেইন ফিচার। এটা ডিপেন্ড করবে সাবজেক্ট এবং টেন্সের উপরে, কোন সাবজেক্টের সঙ্গে কি বি ভার্ব বসবে এবং কোন টেন্সে বি ভার্বটা কেমন হবে এটা আইডেন্টিফাই করা যাবে। আর বি ভার্বের উপরেই তুমি টেন্সটা আইডেন্টিফাই করা সহজ হবে। সো লেটস বিগিন। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝানোর জন্য আমরা এম, ইজ এবং আর নিতে পারি সাবজেক্টের উপর ডিপেন্ড করে। সাবজেক্টের উপর ডিপেন্ড করে এম হবে, ইজ হবে এবং আর হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার, হি, শি, ইট, এর আগের ক্লাসে আমরা বলেছিলাম হি, শি, ইট এবং এক বচন কোনো নাউন, এটি আসলে মেইনলি থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে কাজ করে, আর তার সঙ্গেই ইজ ব্যবহার হবে। আর শুধুমাত্র সাবজেক্টটি প্লুরাল হলে তবেই তার সঙ্গে আর ইউজ করা যাবে। এম যেটি ফার্স্ট পারসন এবং ফার্স্ট পারসন সিঙ্গুলার, দ্যাট মিন্স আই, এর সঙ্গে শুধুমাত্র এম ইউজ করা যাবে। অনুরূপভাবে যদি পাস্ট টেন্স আমরা চিন্তা করে থাকি, তাহলে পাস্ট টেন্সে শুধুমাত্র ওয়াজ এবং ওয়্যার ইউজ করা হবে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব হিসেবে, যেখানে আমরা বি ভার্ব লিখেছি। এখানে আসলে বি গ্রুপ, বি ভার্বের মধ্যে বি এর প্রেজেন্ট ফর্মে আমরা ইউজ করব অ্যামিজার, পাস্ট ফর্মে ইউজ করব ওয়াজার, এবং ফিউচারে যেহেতু আমরা অ্যামিজার ওয়াজার ইউজ করে ফেলেছি, সো বি নিজেই এখানে ফিউচার টেন্সে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা হবে। সেক্ষেত্রে আমরা উইল বি ইউজ করব। ভেরি সিম্পল। এরপরে অবশ্যই তুমি ভার্বের আইএনজি ফরম্যাট ইউজ করবে, নচেত কন্টিনিউয়াস ফরম্যাট হবে না। এখন আমরা বুঝে নিয়েছি যে কন্টিনিউয়াস ফরম্যাটে মেইনলি বি ভার্বের পরে মেইন ভার্বের সাথে আইএনজি ফরম্যাট ইউজ করতে হয়। So now I am giving you some sentences. Please check it. Okay. So here is the sentences. প্রিয় শিক্ষার্থী, আমি এখানে তিনটা সেন্টেন্স দিয়েছি। এই তিনটা সেন্টেন্সে আমাদেরকে ভার্বটা কারেকশন করতে হবে এবং এই ভার্বগুলো সম্পূর্ণ কন্টিনিউয়াস টেন্সে কারেকশন করতে হবে। সো লেটস বিগিন। এখানে আমরা দেখতে পাচ্ছি আই ওয়াচ দিস ভিডিও নাও। এখানে ওয়াচ শব্দটি মেইন ভার্ব, এখানে দিস ভিডিও অবজেক্ট। সো আমরা দিস ভিডিও, আমি এই মুহূর্তে ভিডিওটি দেখছি। নাও, নাও মানে এখন। সো নাও দিয়ে বোঝা যাচ্ছে যে বাক্যটি কন্টিনিউয়াস টেন্স, আর কন্টিনিউয়াস টেন্স হলে অবশ্যই মেইন ভার্বটাকে কন্টিনিউয়াস ফরম্যাটে ইউজ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে নাওটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল। সো আই এর সঙ্গে ইজ হবে নাকি আর হবে না এম হবে? ইউ নো বেটার, আই এর সঙ্গে এম হয়। সো দিয়ে দিলাম আই এম ওয়াচ। দ্যাট মিন্স এখন কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি ফরম্যাট ইউজ করতে হবে, ওয়াচের সঙ্গে আইএনজি ফরম্যাট ইউজ করতে হবে।
সো তোমরা বুঝতে পেরেছো যে আসলে কন্টিনিউয়াস টেন্সে মেইন ভার্বের আগে একটা অক্সিলারি ভার্ব থাকে এবং মেইন ভার্বের সঙ্গে আইএনজি ফরম্যাট ইউজ করতে হয়। দ্য নেক্সট লাইন, শি লিসেন দিস মিউজিক দেন। এখানে তুমি দেখতে পাচ্ছ যে দেন শব্দটি থাকলে দিস ইজ দ্য অ্যাডভার্ব অফ টাইম ইন দ্য পাস্ট, অতীতের কোন সময়টা মেন করছে। আর এই শব্দটি থাকলে নর্মালি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সো একটা ওয়ার্ডকে, একটা ভার্বকে পাস্ট কন্টিনিউয়াস বানানোর জন্য স্বাভাবিকভাবেই দুটো জিনিস চিন্তা করতে হবে। নাম্বার ওয়ান, কোন টেন্স, কন্টিনিউয়াস, এর জন্য আমাদের দরকার বি ভার্ব, আরেকটা দরকার মেইন ভার্বের সাথে আইএনজি। সো এখানে লিসেন শব্দটি লিস্টেন নয়, লিসেন, লিসেন শব্দটির সঙ্গে আমরা আইএনজি ফর্ম ইউজ করব এবং সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমরা একটি অক্সিলারি ভার্ব নিব। তবে খেয়াল করতে হবে দেন শব্দটি পাস্টের জন্য, তাই আমাদেরকে ওয়াজ অথবা ওয়্যার এর মধ্যে যে কোনো একটি নিতে হবে। শি এর সঙ্গে ওয়াজ নেব না ওয়্যার নেব? ইউ নো বেটার। শির সঙ্গে সিঙ্গুলার হিসেবে ওয়াজ ইউজ করতে হবে। রাইট ডাউন। সো কমপ্লিট, বাক্যটি সম্পূর্ণ সঠিক। She was listening music then. She was listening music then. So, very simple. If you understand this, please like this video. The next item. We help them. আমরা তাদেরকে সাহায্য করি। তুমি চিন্তা করতে পারো যে হ্যাঁ এটা আসলে বাক্যটা ঠিক আছে, বাট তুমি যদি এটাকে ফিউচারে নিয়ে যেতে চাও, ফিউচার কন্টিনিউয়াসলি যদি নিয়ে যেতে চাও, যেমন আমরা তাদেরকে সাহায্য করতেই থাকবো, এমনটা বুঝালে নর্মালি আমরা কি করব? We will be helping them. আমরা তাদেরকে সাহায্য করতেই থাকবো। সো সাধারণত এই ধরনের বাক্য বোঝাতে নর্মালি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও তোমাদের বুঝতে কোথায় সমস্যা হয়েছে। আর যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা ভিডিওটিকে শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমার সহপাঠী বন্ধুদেরকে ইনভাইট করবে, তারাও যেন আমার ভিডিওটি দেখে শিখতে পারে। তোমাদের সুচিন্তিত মতামত আমি সবসময় প্রত্যাশা করি। আমার গ্রুপে জয়েন করো, গ্রুপে আরো অনেক ডেসক্রিপশন দেওয়া আছে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর জয়নিং অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।